এই পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন কুষ্টিয়া ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর। জনাব মোহাম্মদ আব্দুল গফুর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাকে এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ৭৬ কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারার সকল জনগণ এবং ভোটারদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করছি যে আমাদের উপর অর্পিত দায়িত্ব শুধু রাজনৈতিক নয়, এটি একটি মহান আমানত। জনগণ আমাদের উপরে যে আস্থা রেখেছে তা রক্ষা করা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। মাননীয় স্পিকার, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও জুলুম করতে নিষেধ করেন। মাননীয় স্পিকার, এই আয়াত আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে ন্যায়, সততা, মানবিকতা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর কাজ করে। মাননীয় স্পিকার, আমরা যদি সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই তাহলে আমাদের রাজনীতি হতে হবে সততার রাজনীতি, সেবার রাজনীতি এবং ন্যায় ও মানবিকতার রাজনীতি। এখানে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের সকলের হৃদয় এক হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় পানি সম্পদ মহোদয় মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। কুষ্টিয়া জেলার মিরপুর